নাঙ্গলকোটে অধ্যক্ষকে জড়িয়ে ভিত্তিহীন পদত্যাগের দাবিদার নামধারী ছাত্রদের বিরুদ্ধে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত। কুমিল্লার নাঙ্গলকোটে মোকরা দারুস সুন্নাত নেসারিয়া কামিল মাদ্রাসা ও সালিহিয়া ওয়ালিয়া দিনিয়া মাদ্রাসার কমপ্লেক্স সুপার অধ্যক্ষ আলহাজ মাওলানা মাহমুদ আনোয়ার হোসেনকে জড়িয়ে অযৌক্তিক ভিত্তিহীন পদত্যাগের দাবিদার নামধারী ছাত্র কর্তৃক কুচক্রী মহলের বিরুদ্ধে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেন মোকরা কামিল মাদ্রাসার ছাত্র ও শিক্ষকবৃন্দরা। উল্লেখ্য বুধবার দুপুরে নাঙ্গলকোট উপজেলায় মাদ্রাসার নামধারী কিছু ছাত্ররা নানা অনিয়মের বিষয়ে অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা সদরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার নিকট। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 10টায় মোকরা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান। এই সময় বক্তব্য রাখেন মোকরা মাদ্রাসার অনার্সের ছাত্র মোহাম্মদ আবু বক্কর, মোহাম্মদ ওমর ফারুক, আলিম শিক্ষার্থী নুরুল ইসলাম নাহিদ সহ প্রমুখ। জান্নাতুল আফসানা, নিউজ 24 টিভি। সিনিয়র শিক্ষক মোকরা দারুস নেসারিয়া কামিল মাদ্রাসা আমার বিরুদ্ধে আমাদের আলিয়া মাদ্রাসার গুড কয়েক ছাত্রের উত্থাপিত কিছু কাল্পনিক এবং ভিত্তিহীন অভিযোগ, যে অভিযোগগুলো আমার পর্যন্ত কোনোভাবেই জ্ঞাতসারে হয়নি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগগুলো আমি দেখতে পেয়েছি এবং গতকালকে একটা মানববন্ধনও হয়েছে, উপজেলার স্মারকলিপি দেওয়া হয়েছে। এই বিষয়ে আমার থেকে এই পর্যন্ত কোনো বক্তব্য নেওয়া বা আমার মতামত চাওয়া হয়নি। তো এই বিষয়ে আমি আমার নিজস্ব যে অবস্থানটা, সে অবস্থানটা একটু খোলাসা করার জন্য আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি। আমি আমার সেই কথাগুলো সংক্ষেপে বলবো এবং বাকি বিষয়গুলো আমাদের অধ্যক্ষ মহোদয় আছেন, উপাধ্যক্ষ মহোদয় আছেন, আমাদের সম্মানিত সদস্য ট্রাস্টি মহোদয় উনি আছেন, এবং আপনাদেরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি এ বিষয়ে আমার অবস্থান খোলাসা করতে প্রস্তুত। আমার বিরুদ্ধে আনিত যেই কাল্পনিক অভিযোগ, সে বিষয়ে আমার অবস্থান। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোকরা দারুস নেসারিয়া কামিল মাদ্রাসা। প্রতিহিংসার কারণে কামিল মাদ্রাসার সাবেক এবং বর্তমান ছাত্র পরিচয়ে কয়েকজনের প্ররোচনায় সোশ্যাল মিডিয়ায় আমাকে জড়িয়ে মিথ্যা কাল্পনিক যে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, আমি তার তীব্র প্রতিবাদ করছি। তাদের মিথ্যা অভিযোগের চ্যালেঞ্জ করে উপজেলা প্রশাসনের কাছেও ইতিমধ্যে আবেদন করেছি। যদি তাদের কোনো অভিযোগ থেকেও থাকে তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমার কৈফিয়ত চাওয়া তাদের অধিকার ছিল, কিন্তু আমার জানা মতে সেই প্রক্রিয়ায় না গিয়ে হাটবাজারে কথা বলা এবং সংবাদ সম্মেলন, মানববন্ধন করে উপজেলার স্মারকলিপি প্রদান, এটি মূলত কোনো বিষয়ের যৌক্তিক সমাধানের ইচ্ছা নয়, বরং ব্যক্তিগতভাবে আমার ইমেজ ক্ষুণ্ণ করার একটি চক্রান্ত। আমি এর নিন্দা করছি এবং এসব কল্পিত অভিযোগের যে কোনো ধরনের শুনানিতে প্রস্তুত আছে। ছাত্র শিক্ষকদের উপর কোনো ধরনের টর্চার, ক্ষমতার অনধিকার চর্চা অথবা কোনো ধরনের দুর্নীতির সাথে আমার সংশ্লিষ্টতা নেই। আমি এর প্রতিবাদ করছি। আমি 1996 সালে মরহুম পীর সাহেবের আমলে এই মাদ্রাসায় শিক্ষকতা আরম্ভ করি। আমার শিক্ষকতা যোগ্যতা মাদ্রাসায় কামিল এবং সাধারণে বিএ মাস্টার্স। একটি ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদে আমার নিয়োগ দেওয়া হলেও মরহুম পীর সাহেবের নির্দেশেই আমার যাওয়া না হয়ে এখানে থাকতে হয়েছে। 2003 সালে তার জীবদ্দশায় কামিল মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা, হিফজখানা, ছাত্রাবাস সব মিলিয়ে দারুস ওয়ালিয়া কমপ্লেক্স 3205 গঠিত হয়। হুজুর আমাকে কমপ্লেক্স সুপার হিসেবে দায়িত্ব দেন। কমপ্লেক্সের কাগজপত্র আপডেট এবং প্রত্যেক প্রতিষ্ঠানের প্রস্তুত হিসাব গ্রহণ করা আমার দায়িত্ব। মরহুম সুফি আব্দুল মান্নান তখন ক্যাশ রাখতেন, আমার বাড়িঘর তখনকার সময়ে করা। স্বার্থ রক্ষা করতে চায়, যারা এই প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। বিগত দিন থেকে শুরু করে যারা প্রতিষ্ঠানের ভিতরে নিজেদের স্বেচ্ছাচারী সহ শুরু করে নিজেদের অর্থলোভী এবং নিজেদের ব্যক্তি স্বার্থে কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের শিক্ষক ছিল 18 বছর। একমাত্র তাদের এই কর্মকাণ্ডে ব্যাহত হওয়ার কারণে আমাদের শিক্ষকের নামে বাজে মন্তব্য, আপত্তিকর বক্তব্য উপস্থাপন করা হচ্ছে। আমরা বলতে চাই তাদের 19 দফা দাবির মধ্যে অবশ্যই কয়েকটি দাবি যৌক্তিকতা আছে। ছাত্রদের ছাত্রাবাসের পরিবেশ, ছাত্রদের পানি উন্নয়ন সহ শুরু করে ছাত্রাবাসের অভ্যন্তরীণ যে পরিবেশ, অবশ্যই কর্তৃপক্ষ যথেষ্ট পদক্ষেপ দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করবে ইনশাআল্লাহ। কিন্তু তারা আমাদের শিক্ষক সহ তারা আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষের কারো কাছে কোনো দাবি উপস্থাপন করে নাই। তাদের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে, তারা তাদের দাবি উপস্থাপন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে। আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন তাদেরকে আহ্বান করতে, বসার জন্য, কথা বলার জন্য। আমরা বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিজিক্যাল তাদের সাথে দেখা করেছি, তাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা আসুন, বসুন, আপনাদের দাবিগুলো উপস্থাপন করুন। নির্দিষ্ট কমিটি আছে, নির্দিষ্ট বর্গ ব্যক্তিরা আছেন, তারা পর্যবেক্ষণের মাধ্যমে আপনাদের যুক্তি দাবিগুলো
পূরণ করার চেষ্টা করবে, কিন্তু তারা জানে তারা যদি অভ্যন্তরীণ সরাসরি ভিতরে এসে তাদের যৌক্তিক দাবি উত্থাপন করতে চায়, সেখানে সব অর্ধেকই থাকবে অযৌক্তিক দাবি।